আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে নগ্ন শরীরে খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে, একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কথা শুনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর নিসা ওয়ার রিজালু জামিয়া, নারী এবং পুরুষ সবাই একত্রে থাকবে, ও ইয়ানজুরু বাযুহুম ইলা বায, এবং একে অপরের দিকে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, মনে রেখো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, সেই দিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো কারো অবস্থা থাকবে না। অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে কিয়ামতের দিন কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, কারো পরনের কাপড় থাকবে না, কারো খতনা করা থাকবে না, এবং সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা যে নারী পুরুষ তো সকলেই একত্রিত অবস্থায় উলঙ্গ অবস্থায় থাকবে, তখন তারা একে অপরের দিকে তাকাবে, যা তিনি খুব কঠিন মনে করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিন মানুষের এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে যে কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ারও সুযোগ পাবে না।